নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। বন্ধুরা, ওয়েলকাম টু এফআরবি পায়েল ব্লগস। বন্ধুরা, আজ আমরা যাব মুম্বাইয়ের বিরারে অবস্থিত জীবদানী মাতার মন্দিরে। এখন সময় সকাল 6টা মতো বাজে। সকাল সকাল বেরিয়ে পড়লাম। আছি ভাইন্দা স্টেশনে। আর পাশেই দেখো বন্ধুরা, কত সুন্দর মা বেটি পার্ক। তো ট্রেনে করে রওনা দিলাম। আমরা বিরাট স্টেশনে এসে গেছি। এবার এখান থেকে অটো করে রওনা দেবো মন্দিরের দিকে। মন্দিরের কাছাকাছি এসে গেছি। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মন্দিরটা। এখানে রাস্তার দু সাইডে ছোট বড় স্টল আছে, যেখান থেকে পুজোর জন্য যাবতীয় সামগ্রী পাওয়া যায়। 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমনটা পছন্দ সে সেই অনুযায়ী এখান থেকে পূজার ডালা নিতে পারবে। আর একটা সুবিধা দেখলাম, যেটা যে এই স্টলের এক সাইডে চটি জোড়া রাখার ব্যবস্থা আছে এবং সেখানে হাত পা ধুয়ে নেওয়ার সুব্যবস্থা করা আছে। এখানে প্রতিটা স্টলেই এরকম সিস্টেম করা আছে, কারণ শুধু মন্দির নয়, পুরো পাহাড়টাকেই এখানে পবিত্র বলে মানা হয় এবং সেখানে জুতো পরে যাওয়াটা উচিত নয়। তাই প্রত্যেকেই খালি পায়ে যাতে যেতে পারে, সেই জন্যই প্রতিটা স্টলে এই সিস্টেম করা রাখা আছে। তো আমরা পুজোর ডালা নিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই যে বন্ধুরা দেখো, এটা হচ্ছে মন্দিরের ঢোকার মেন গেট। আমরা মেন গেটের দিকে আগিয়ে যাব। মেন গেটের একদম কাছাকাছি এসে গেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এই গেট দিয়ে প্রবেশ করে
হাঁপিয়ে যেতে হবে। অলরেডি 200 সিঁড়ির অতিক্রম করছি আমরা। সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। অনেক দূর এসে গেছি বন্ধুরা, এখনও অনেকটাই পথ বাকি আছে। এই যে 1250 নম্বর সিঁড়ি অতিক্রম করছি। মাতাজির নাম করতে করতে এগিয়ে চললাম, কোনো সমস্যা নেই। চলো যাওয়া যাক। আর কিছুক্ষণ, এসেই গেছি প্রায়। এইদিকে অনেকগুলো ব্যারিকেড দেখা যাচ্ছে আরও, তো সম্ভবত যখন অতিরিক্ত ভিড় হয় মনে হয় এখানে ভিড় সামলানোর জন্য এই ব্যবস্থা আছে। যাই হোক, এখন ফাঁকাই আছে মোটামুটি, সকালের দিক তো ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে চলি। আর বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, ফাইনালি মন্দিরে এসে পৌঁছে গেছি। জয় জীবদানী মাতার জয়। তো অনেক ভক্তরাই এখানে আছে, পুজো দিচ্ছেন। আমাদেরকে দেখাতে পেরে খুবই ভালো লাগছে। জীবদানী মাতার মূর্তি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর একটা ব্যাপার লক্ষ্য করছি বন্ধুরা, এখানে দেবী মা কিন্তু কোনো রকম অস্ত্র ধারণ করে নেই। এত সুন্দর লাগছে মূর্তিটা, তো মনে হচ্ছে যেন কোনো মূর্তি নয়, সাক্ষাৎ দেবী এখানে বসে আছেন। এখান থেকে প্রায় পুরো বিরাট শহরটাকেই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরোতে গেলে এখান থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যেতে হবে, তাই ধীরে ধীরে উপরের দিকে উঠে চললাম। তোমরা সঙ্গে থাকো। উপরে এসে গেছি, আর এখানেও অনেক মূর্তি আছে, সেগুলো দর্শন করব। তো চলো যাওয়া যাক আগের দিকে। এই যে বন্ধুরা, এখানে আছে গোমাতার মন্দির, দেখতেই পাচ্ছ। আর ওখান থেকে ঘুরে এসে এই যে এখানে দেখো সিক্কা চিপকানোর একটা রেওয়াজ আছে। এখানে সিক্কা চিপকালে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয়, তাই সকলে এখানে সিক্কা চিপকানোর চেষ্টায় আছে। এই যে এখানে আছে কাল ভৈরব মন্দির, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মহাকালী দেবীর মন্দির। আর পাশে এখানে আছে শ্রীকৃষ্ণ গুহা মন্দির। এদিকটা দেখো অনেক রকম পশু পাখি রাখা আছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে তাই না? আর এখানে একটা দেবীর মন্দির আছে, জানি না কোন দেবী। তো যাই হোক, আমরা এগিয়ে চললাম।
এখান থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। দেখো তোমরা, অত উঁচু উঁচু বিল্ডিংগুলোকে একদম ছোট ছোট দেশলাই বাক্সের মতো লাগছে। এবার একটু উপরের দিকে উঠে গিয়ে দেখবো কেমন লাগে জায়গাটা। বাহ, খুব সুন্দর লাগছে। এখান থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। এখান থেকে তো প্রায় মুম্বাই শহরের অর্ধেক দেখা যাচ্ছে মনে হচ্ছে। অনেকটা সময় কাটালাম এখানে। এবার নিচে নেমে যাবো আস্তে আস্তে। এই যে বন্ধুরা দেখো, এদিক দিয়ে নিচে যাওয়ার রাস্তা আলাদা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক এবারে। আর এখানে এসে খুবই ভালো লাগলো। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে আরও সকলে দেবীর দর্শনের সুযোগ পায়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চলো ধীরে ধীরে নিচে নেমে যাই। প্রায় এসেই গেছি। 1500 ফুট উঁচু থেকে আস্তে আস্তে নামতে নামতে গেটের কাছাকাছি এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা গেট থেকে বাইরে বেরিয়ে পড়ব। তো চলো যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা গেটের বাইরে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জীবদানী মাতার জয়।